আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 5 টুগেদার উই আর এ ফ্যামিলি এর 5.6 এবং 5.7 নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা 5.6 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। ডিসকাস ইন পেয়ার্স গ্রুপস ওয়েদার দ্য সেন্টেন্স আর ট্রু অর ফলস। আলোচনা করো জোড়ায় এবং দলে এই সেন্টেন্সগুলো, নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এগুলো ট্রু নাকি ফলস, সত্য নাকি মিথ্যা। তো এখানে আমাদেরকে ট্রু ফলস নির্ণয় করতে হবে। উপরে যে আমরা একটি গল্প পড়েছিলাম অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, এই গল্প থেকে কয়েকটি বাক্য এখানে তুলে দিয়েছে, সেই বাক্যগুলো সঠিক কিনা অর্থাৎ এই গল্পের সাথে মিলে কিনা সেটা আমাদেরকে ট্রু এবং ফলস দ্বারা আইডেন্টিফাই করতে হবে। ইফ ফলস, যদি ফলস হয় বা মিথ্যা হয়, ফলস মানে হচ্ছে মিথ্যা, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্যটি দিতে হবে। যদি ফলস হয়, কোনো এগুলোর মধ্যে কোনো একটি বাক্য যদি ফলস বা মিথ্যা হয়, তাহলে সঠিকটি কী হবে সেটাও আমাদেরকে লিখে দিতে হবে। তো এখানে এ থেকে এইচ পর্যন্ত দেওয়া রয়েছে। আমরা এখন এই প্রশ্নগুলোর এই 5.6 উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি এগুলো উত্তর কীরকম হবে। এখানে আমি 5.6 উত্তরগুলো তৈরি করে রেখেছি। তো এ নাম্বার যে সেন্টেন্সটি সেটা হচ্ছে অনামিকা হ্যাজ অন সিবলিং। তোমরা বইয়ের সাথে এই সেন্টেন্সগুলোর মিল পাবে। অনামিকা হ্যাজ অন সিবলিং, অনামিকার একটি ভাই ছিল। এটা কিন্তু সত্য। আমরা দেখেছি যখন গল্পটি পড়েছি, গল্পের ক্লাসটি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তো যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছি যে অনামিকার একটি ভাই ছিল। সিবলিং মানে হচ্ছে সহোদর বা ভাই বা বোন। তো এটা কিন্তু সত্য, যার কারণে এখানে দেওয়া হয়েছে ট্রু। অনামিকা হ্যাজ অন সিবলিং, এটা হচ্ছে ট্রু। এরপর বি নাম্বার বাক্যটি হচ্ছে ইন অনামিকাস ফ্যামিলি, অনামিকার পরিবারে অনলি ফিমেল মেম্বার্স ডু দ্য হাউসহোল্ড চোরস। শুধুমাত্র ফিমেল মেম্বাররাই হাউসহোল্ড বা বাড়ির যে কাজগুলো রয়েছে সেগুলো করে। হাউসহোল্ড চোরস মানে বাড়ির যে টুকিটুকি কাজগুলো রয়েছে, রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি, যে বাড়ি ঘর পরিষ্কার করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলো শুধু মেয়েরাই করে। ফিমেলরা মানে মেয়েরাই অর্থাৎ মহিলারাই করে। এটা কি সত্য কিনা মিথ্যা, এটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। আমাদেরকে বলতে বলা হয়েছে যে এটা সত্য না মিথ্যা। তো এটা কিন্তু একদম মিথ্যা কথা, কারণ এটা হচ্ছে ফলস। কারণ এটা কারেক্ট আনসার হবে ইন অনামিকাস ফ্যামিলি অল দ্য ফ্যামিলি মেম্বার্স ডু দ্য হাউসহোল্ড চোরস। অনামিকার পরিবারে প্রত্যেক সদস্যরাই হাউসহোল্ড বা বাড়ির কাজগুলো করে। বাড়ির যে টুকিটুকি কাজগুলো রয়েছে এটা অনামিকার পরিবারে কিন্তু সবাই করে। আমরা কিন্তু এটাই, যে গল্পটি পড়েছি, গল্পটি পড়ার মাধ্যমে আমরা এটাই জেনেছি। তো এটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে ফলস এবং কারেক্ট আনসার হচ্ছে ইন অনামিকাস ফ্যামিলি অল দ্য ফ্যামিলি মেম্বার্স ডু দ্য হাউসহোল্ড চোরস। এরপর আমরা সি নাম্বার সেন্টেন্সটি দেখব। সি নাম্বার সেন্টেন্সটি হচ্ছে এভরিওয়ানস অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন হার ফ্যামিলি। প্রত্যেকের মতামত তার পরিবারে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ট্রু, কারণ অনামিকার পরিবারে সবারই মতামত গ্রহণযোগ্য, তা দেওয়া হয়। এভরিওয়ানস অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন হার ফ্যামিলি, তার পরিবারে প্রত্যেকের মতামতই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ট্রু, সি নাম্বার ট্রু। এখন আমরা ডি নাম্বারটি দেখি। ডি নাম্বার হচ্ছে নোবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি। তার পরিবারে কেউ সুখী নয়। নোবডি মানে কেউ নয়, ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি, তার পরিবারে কেউই সুখী নয়। এটা হচ্ছে ফলস, কারণ আমরা দেখেছি যে তার পরিবারে অর্থাৎ অনামিকার পরিবারে প্রত্যেকেই খুশি। তো ডি নাম্বারটি হচ্ছে ফলস এবং এটার কারেক্ট অ্যান্সার হবে এভরিওয়ান ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি, প্রত্যেকেই তার পরিবারে খুশি। তো এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার, ডি নাম্বার ফলস। এরপর ই নাম্বার হচ্ছে ইন হার ফ্যামিলি, তার পরিবারে দে হেল্প ইচ আদার উইথ হাউসহোল্ড চোরস। তার পরিবারে তারা একে অপরকে বাড়ির যে টুকিটুকি কাজগুলো রয়েছে সেগুলো করতে সাহায্য করে। তো আমরা দেখেছি যে অনামিকার পরিবারে বাড়ির কাজগুলো তারা একে অপরে মিলেমিশে করে। তো এটা হচ্ছে ট্রু, এই নাম্বারটি হচ্ছে ট্রু। এরপর এফ নাম্বার হচ্ছে ইজ ফ্যামিলি মেম্বার ডাজ হিজ অর হার ওয়ার্ক বাই হিমসেলফ অর হার সেলফ। তো এটা হচ্ছে ফলস। এটার অর্থ হচ্ছে প্রত্যেক পরিবারের সদস্য তার নিজের কাজ নিজেরাই করে। তো এটা মিথ্যা, কারণ অনামিকার পরিবারে তারা একে অপরে মিলেমিশে সব কাজগুলো করে। আর এটার কারেক্ট ইনফরমেশনটি হবে ইচ মেম্বার অফ দ্য ফ্যামিলি শেয়ার্স দ্য ওয়ার্ক উইথ ইচ আদার। প্রত্যেকেই তারা একে অপরের সাথে মিলেমিশে বা একে অপরের শেয়ার করে কাজ করে। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এফ নাম্বার ফলস এবং এটা সঠিক অ্যান্সার হচ্ছে এটি। এখন আমরা জি নাম্বারটি দেখব। জি নাম্বার যে বাক্যটি সেটা বইয়ে দেওয়া আছে
দে হেল্প ইচ আদার ইন সলভিং প্রবলেমস, আর একে অপরকে সমস্যা সমাধানে সাহায্য করে। এটা হচ্ছে একদম সত্য কথা, যার কারণে এখানে অ্যান্সার হিসেবে আমরা দিয়েছি ট্রু। এরপর এইচ নাম্বারে কি হবে আমরা দেখি। দ্য ফ্যামিলি মেম্বার শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন্স, ফ্যামিলি মেম্বাররা অন্যের মতামতকে শ্রদ্ধা করে। এটা কিন্তু একটা সত্য কথা, কারণ আমরা যখন অনামিকার পরিবারের গল্পটি পড়েছিলাম তখন আমরা দেখেছি যে অনামিকার পরিবারের সদস্যরা একে অপরের মতামতকে শ্রদ্ধা করে। দ্য ফ্যামিলি মেম্বার্স শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন, রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করে এবং শো মানে হচ্ছে দেখানো, তো একে অপরের মতামতকে তারা শ্রদ্ধা করে, এবং অপিনিয়ন্স মানে হচ্ছে মতামত, যার কারণে এখানে দেওয়া হয়েছে ট্রু। তো এই ছিল 5.6 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এখন আমরা 5.7 নিয়ে আলোচনা করব। তো দেখি 5.7 এখানে 5.7 বলা হয়েছে ইন গ্রুপস অফ 5, পাঁচটি দলে ভাগ হয়ে ডিসকাস টু ফাইন্ড আউট হু ইউজুয়ালি ডাজ দ্য ফলোয়িং হাউসহোল্ড চোরস ইন ইউর ফ্যামিলি। আলোচনা করে খুঁজে বের করতে হবে যে তোমাদের পরিবারের যে ফলোয়িং হাউসহোল্ড চোরস বা নিচের যে বাড়ির যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের পরিবারের কোন সদস্য করে। অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য গ্রিড বেলো, নিচের গ্রিডটি দেওয়া রয়েছে সেটাতে তাদের নাম লিখতে হবে। অর্থাৎ এখানে তোমরা দেখতেছো এখানে নেম অফ দ্য হাউসহোল্ড চোরস, অর্থাৎ বাড়ির যে কাজগুলো রয়েছে সেগুলোর নাম দিয়েছে, যেমন কুকিং, সুইপিং, শপিং, ওয়াশিং ক্লোথস, ফিডিং পেটস ইটিসি। এবং এখানে 5টি দলে ভাগ করা হয়েছে, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, স্টুডেন্ট 5। তো এখানে লিখতে হবে কুকিং, অর্থাৎ স্টুডেন্ট 1-এর যে বাড়িতে রয়েছে তাদের বাড়িতে কুকিং বা রান্না করে কে সেখানে তার নামটা দিতে হবে। স্টুডেন্ট 2-এর বাড়িতে কুকিং কে করে, বাবা করে না মা করে না নিজে করে নাকি অন্য কেউ করে সেটা দিতে হবে। স্টুডেন্ট 3-এর বাড়িতে কুকিং করে সেটা কে দিতে হবে। স্টুডেন্ট 4-এর বাড়িতে কুকিং করে কে করে বা রান্না কে করে সেটা দিতে হবে। স্টুডেন্ট 5-এর বাড়িতে রান্না কে করে সেটা দিতে হবে। এরপর সুইপিং, স্টুডেন্ট 1-এর বাড়িতে সুইপিং বা ঝাড়ু কে দেয়, ঘর বাড়ি ঝাড়ু কে দেয়, বাবা মা নাকি অন্য কেউ, যে ঝাড়ু দেয় তার নামটি এখানে দিতে হবে। স্টুডেন্ট 2-এরও সে ঠিক এরকমই, এভাবে এটা আমাদেরকে পূরণ করতে হবে। এরপর শপিং, অর্থাৎ তোমার বাড়িতে বা স্টুডেন্ট 1-এর বাড়িতে শপিং বা বাজার কে করে, যে বাজার করে তার নাম দিতে হবে। ফাদার করলে ফাদার দিব, ব্রাদার করলে ব্রাদার দিব। স্টুডেন্ট 2-এর বাড়িতে যে শপিং করে তার নাম দিতে হবে। এভাবে স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, স্টুডেন্ট 5-এর বাড়িতে যে শপিং করে তার নাম দিতে হবে। এভাবেই আমাদেরকে এটি পূরণ করতে হবে। আশা করি তোমরা এটা খুব ইজিলি করতে পারবা। তো আমরা পরবর্তীতে 5.8 এবং 5.9 নিয়ে আলোচনা করব, যার ক্লাসটিও আমার এই চ্যানেলে দেয়া থাকবে, তোমরা সেখান থেকে খুব সুন্দরভাবে করে নিতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।